এই ভালোবাসা দিবস উপলক্ষে হাজারো মেয়ে তার চরিত্র হারায়, জোরে কন্যা নাউজুবিল্লাহ। হাজারো যুবক তার চরিত্র নষ্ট করে ফেলে, অথচ মা বাবা এর খবরও রাখে না। বাবাকে বলে বান্ধবীর বাসায় বেড়াইতে যাই, ছেলে বলে বন্ধুর বাসায় বেড়াইতে যাই। কোথায় যায় সে খবর তো আপনার কাছে নাই। মুরব্বীরা তো অনেকে জানেই না যে 14ই ফেব্রুয়ারি কি। এটা খায় না, মাথায় দেয়, এটা বুড়োরা জানেও না। কিন্তু আপনি যেই সন্তানকে, যেই ছেলেকে, যেই মেয়েকে ছোটো মনে করেন, সে ছোটো না। আপনি যা বুঝেন না তার চাইতেও বেশি বুঝে এই ছেলে এবং মেয়ে। এই কিছুদিন আগে 11 বছরের মেয়ে ক্লাস 6-এ পড়ে, সেও তার প্রেমিকের হাত ধরে পালাইয়ে গেছে। আপনারা দেখছেন না টিভিতে, তারপরে মোবাইলে, ফেসবুকে অনেকেই দেখছেন। কি যেন নাম, শুভা নাকি? এই শুভা, তার মায়ের ক্যান্সার ধরা পড়ছে, ডাক্তার দেখাইতে গেছে ঢাকা। টিকটক করে, মোবাইলে কি করে? টিকটক। এই টিকটকের মাধ্যমে একটা ছেলের সাথে পরিচয় হয়েছে 2 বছর, ক্লাস 6-এ পড়ে। সেই মেয়ে মাকে রেখে হাসপাতালে বয়ফ্রেন্ডের সাথে পালাই গেছে, জোরে কর নাউজুবিল্লাহ। বয়স কত? মাত্র 11 বছর। আপনি তো বলবেন আমার মেয়ে ছোট মানুষ, ও আর কি বুঝে, একটু বান্ধবীর বাসায় না বেড়াইতে যাবে। আমার ছেলে সবে মাত্র 15-16 বছর, ও এত কিছু বোঝে না, এত খারাপ আমার ছেলে না। ওই যে মোবাইল মাস্টার আছে, ওই মোবাইল মাস্টারে সব কিছু আপনার ছেলেকে শিখাই দিয়েছে, যেটা আপনি এখনও জানতেও পারেন নাই, বা আপনি যা কিছু বোঝেন না তাও ওরা বোঝে। তাহলে এই দিবসটা হারাম। কারণ 1 নম্বর কারণ হলো এখানে বিধর্মীদের একটা দিবস। হাদিসের ভিতরে রসুল বলেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করো। ওরা যেই সমস্ত দিবস আমদানি করে ওগুলো থেকে তোমরা দূরে থাকো। 1 নম্বর কারণ হলো এটা বিধর্মীদের দিবস, এজন্য মুসলমানদের এই দিবস পালন করা হারাম। 2 নম্বর কারণ হলো এখানে অবৈধ সম্পর্ক, বিবাহের আগে একটা ছেলে এবং একটা মেয়ে কখনো কোনো বন্ধু হতে পারে না, কোনো প্রেম প্রীতি জায়েজ হতে পারে না। আবার কি সুন্দর দলিল দেয় যে ইউসুফ নবীও তো প্রেম করছে জুলাইখার সাথে, জোরে কর নাউজুবিল্লাহ। এগুলো বানানো যুক্তি। আসলে কি ইউসুফ নবী জুলাইখার সাথে প্রেম করছে বলেন? তাদের যে গল্পটা কোরআন শরীফের ভিতরে আনা হয়েছে, এটা হলো আল্লাহ তাআলার সাথে মহাব্বত কী পরিমাণ ছিল এইটা বুঝাবার জন্য। ইউসুফ নবী আল্লাহর প্রেমে পাগল ছিল, যার কারণে জুলাইখা হাজারো সুন্দরী হওয়ার পরেও, হাজারো কুপ্রস্তাব দেওয়ার পরেও তিনি রাজি হয়েছেন? হয় নাই। তাকে 14টা তালা লাগাইছে, 14টা দরজায়। এরপরও জুলাইখা চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পরবর্তীতে আল্লাহ তাআলা যখন ব্যবস্থা করে দিলেন যে না, এখন তুমি তাকে বিবাহ করো, আল্লাহ তাআলার মাধ্যমে যখন বিবাহ হয়ে গেল, এখন ইউসুফ নবী আল্লাহর অনুমতি পেয়ে জুলাইখার প্রতি আকৃষ্ট হলেন। কিন্তু জুলাইখা এখন ইমানদার হয়ে আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে, এখন ইউসুফ নবীকে পাত্তাই দেয় না, জোরে কন সুবহানাল্লাহ। তার মানে হলো এখানে আল্লাহর প্রেমটা যে বড়, এইটা বুঝাবার জন্য এই কাহিনীটাকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন যে আল্লাহর মোহাব্বত যদি কারো ভিতরে থাকে, দুনিয়ার কোনো প্রেম প্রীতি, কোনো ভালোবাসা এগুলো কিছুই না। কথা বলেন ঠিক কিনা? এখন সেইটাকে এখনকার পোলাপানে বা কিছু মডারেট হুজুররা আছে, তারা এটাকে জায়েজ বানাই দিয়েছে। আচ্ছা, কোরবানির নিয়াইতে যদি কেউ গরু চুরি করে, নিয়াত কিন্তু ভালো, কি করবে? কোরবানি করবে। কোরবানির নিয়াইতে গরু চুরি করছে, তাহলে এটা কি হালাল হবে না হারাম হবে? হারাম হবে। ঠিক একই নিয়ম, যদি কেউ বিবাহ করার নিয়াইতে প্রেম করে, এটা কি হালাল হবে না হারাম হবে? মাসালা কিন্তু আপনারাই বলছেন, আমার কিছু বলা লাগে নাই। যে আমি বিবাহ করব, আমার নিয়াত ভালো হুজুর, আমি প্রেম করতে আসি, বিয়া করতে তো দেরি আছে, এখন আপাতত কথাবার্তা বলি, যোগাযোগ রাখি। বিয়ার আগে প্রেম করা ওই রকম হারাম যেরকম কোরবানির নিয়াইতে গরু চুরি করা হারাম। তাহলে প্রেম করা এটা কি জায়েজ আছে? আরে প্রেম যদি করতে হয় হালালভাবে করো, বিবাহ করো, তারপরে প্রেম করো বউর সাথে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার সাথে প্রেম করা যায়, ভাইয়ের সাথে প্রেম করা যায়, স্ত্রীর সাথে প্রেম করা যায়, আল্লাহর সাথে প্রেম করা যায়, রসুলের সাথে প্রেম করা যায়। হালাল প্রেম করো, বৈধ উপায়ে করো। বলে হুজুর মা বাবাই তো মানে না, মা বাবারে তো ভূতে ধরছে। মা বাবারও কি ধরছে? ভূতে ধরছে। বলে ছেলে চাকরি বাকরি করুক, ছেলে নিজের পায়ে আগে খাড়াক, তারপরে বিয়ে শাদী করাই। ওই সময়ের ভিতরে ছেলে যত গুনাহের কাজ করবে, প্রত্যেকটা গুনাহের ভাগ মা বাবার আমল নামায় যাবে, জোরে কর নাউজুবিল্লাহ।
ছেলে মেয়ে বালেগ হওয়ার পরে বিবাহ দিতে যত বেশি দেরি করবেন এবং এই সময়ের ভিতরে যত গুনাহের কাজ করবে, ওই গুনাহের ভাগ মা বাবার আমলনামায় যাবে। বর্তমানে আপনার অনেক পোলাপান নষ্ট হয়ে গেছে মোবাইলের কারণে। মোবাইলের মাধ্যমে বিভিন্ন বন্ধু বান্ধবী বানায়, প্রেমিক প্রেমিকা বানায়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এরা আবার নাম দিয়ে লইছে আরও শর্টকাট, মানুষের যাতে ভালো না বুঝে বিএফ জিএফ এরকম ইংলিশ ফিংলিশ কি দুই একটা শব্দ লাগাইয়া তারপরে কি করে এইটাকে বলে। মুরব্বীরা তো আর এগুলো বোঝে না যে বিএফ কি আর জিএফ কি। তাহলে এই সব আলোচনা যদি আমরা করি তখন মুরব্বীরা মনে মনে করে হুজুরি কী লাগাইছে, এগুলো কোনো আলোচনা, আমরা কিছু বুঝি। এই বিএফ জিএফ এগুলো কি বলা শুরু করছে, এগুলো কোনো দিন আমরা শুনিই নাই। তাহলে এই সমস্ত ছেলেমেয়েরা আপনাদের কাছ থেকে অনেক অনেক এগিয়ে গেছে, ভালো কাজে আগাইতে না পারলেও খারাপের দিক থেকে অনেক আগে গেছে। এই জন্য বর্তমান যুগে কোনো সন্তানকে আপনি এই আশায় রাখতে পারেন না যে সন্তান চাকরি পাবে, তারপরে ভালো টাকা পয়সা কামাই করবে, এরপরে আপনি তাকে বিবাহ শাদী করাইবেন, কিন্তু এর আগে আপনার সন্তান হাজারো গুনাহের কাজ করে ফেলতেছে, আপনি খবর রাখেন না। আপনার মেয়ে এরকম হাজারো গুনাহের কাজ করে ফেলতেছে, আপনি খবর রাখেন না। আমরা শুধু চাকরি খোঁজ করি যে ছেলে চাকরিজীবী হবে, মেয়ে চাকরিজীবী হবে, এরপরে ভালো পাত্র দেখে বিবাহ দিব, ততদিনে তার বয়স তার যৌবন অর্ধেকটা শেষ হয়ে যায়। এজন্য মা বাবাকে সচেতন থাকতে হবে। ছেলে মেয়ে যদি বিবাহের উপযুক্ত হয় তাকে বিবাহ দিয়ে দেন। তার রিজিকে যা আছে সে তার রিজিকে যদি থাকে সে দুনিয়াতে কোটিপতি হবে, সে গরিবের সাথে বিবাহ হলেও সে একদিন একদিন কোটিপতি হবে, এরপরে সে মরবে। কথা বলেন ঠিক কিনা? কোটিপতি না হয়ে মরবে না। আর যদি তার কপালে থাকে সে দুনিয়াতে বড়লোক হতে পারবে না, ওই গরিবই থাকবে। আপনি ধনী ছেলে দেখে বিবাহ দিলেও ওই ধনী মানুষও গরিব হইতে সময় লাগে না, সবই আল্লাহ তাআলার খেলা। এই জন্য আমরা যদি সন্তান বালেগ হয়ে যায়, উপযুক্ত পাত্র পাওয়া যায়, অযথা দেরি না করা, ছেলে মেয়েদেরকে বিবাহ করাইয়ে দেন। কিন্তু বিধর্মীরা এই রাতে আমার আপনার সন্তানদেরকে, আপনার আমার ছোট ভাইদেরকে বোনদেরকে এই রাতে তারা এমন কিছু অঘটন ঘটাবে, এমন কিছু নাফরমানিতে তাদের যুক্ত করবে যেটা শুনলে গায়ের পশম দাঁড়িয়ে যাবে। এই ভ্যালেন্টাইন্স ডে এটা মূলত পশ্চিমা একটা অনুষ্ঠান, পশ্চিমা একটা দিবস। এটা রোম দেশের একটা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানটা এরকম ছিল শুরুতে যে সেখানে বাৎসরিক একটা দিবস হইতো, যেই দিবসটায় তারা গরু বাছুর জবাই করত। এই গরু বাছুর জবাই করার পরে এই রক্তগুলো পুরোহিতরা বিভিন্ন মেয়েদের শরীরে লাগাই দিত। এটাকে তারা উর্বরতা এবং বরকত মনে করত। এই পশুর রক্তকে কি করত? তারা বরকতময় মনে করত। এরপরে তারা যেই মেয়েদের শরীরে লাগাই দিত ওই মেয়েদের নাম আবার লটারির মাধ্যমে লিস্টি করত। এরপরে ওই নামগুলোকে আবার যুবকদের দিয়া লটারি ধরাইতো। এরপরে যার নাম আসতো তার সাথে সে 1 বছর কাটাইতো। জোরে কন নাউজুবিল্লাহ। সেই 1 বছর সে অনেক রকমের গুনাহের কাজ করত, হাজারো নাফরমানি তারা করত। এই গেল রোমকদের যে অনুষ্ঠানটা ছিল সেটার উদাহরণ। এইটার পরে এটা আরেকটু প্রচলন হয়েছে আপনার 19বিংশ শতাব্দীতে এসে। খ্রিস্টান ধর্মীয় যারা পুরোহিত ছিলেন তারা এইটাকে অন্যভাবে কাজে লাগাইলো। তারা দেখলো যে এখানে তাদের একটা লাভ আছে, তাদের অর্থনৈতিক এবং বাণিজ্যিক একটা লাভ আছে। এই দিবসটাকে কেন্দ্র করে হাজার হাজার টাকা তারা ব্যবসা করতে পারে। কেন এই রাতে কেউ চকলেট উপহার দেয়, বিভিন্ন কার্ড উপহার দেয়, বিভিন্ন রকমের ফুল কেনা বেচা হয়। তাহলে এইটাকে তারা একটা অর্থনৈতিকভাবে একটা অনুষ্ঠান হিসেবে তারা গ্রহণ করছে, বাণিজ্যিক এবং অর্থনৈতিক। তো সেই অনুষ্ঠানটা এভাবে পরিচালনা হতো। এবং কিছুদিন পরে একটা সেন্ট মার্টিনে একজন পুরোহিত ছিল যার নাম হলো ভ্যালেন্টাইন। তার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। এই খ্রিস্টান পণ্ডিত বা খ্রিস্টান যাজক
তার যে গির্জা ছিল সেই গির্জার ভিতরে ওই সমস্ত প্রেমিক প্রেমিকাদেরকে গোপনে সেখানে তাদের শারীরিক সম্পর্ক করার জন্য জায়গা দিত গির্জার ভিতরে। জোরে কর নাউজুবিল্লাহ। কিসের ভিতরে দিত? গির্জার ভিতরে। যেরকম মুসলমানদের ইবাদতের জায়গা মসজিদ, তো খ্রিস্টানদের জায়গা হলো গির্জা। সেই পবিত্র জায়গায় তারা কি করতে, এরকম অবৈধ সম্পর্ক যেন করতে পারে সেই ব্যবস্থা করে দিত সেই সেন্ট ভ্যালেন্টাইন। এই খবর যখন সম্রাটের কাছে গেল, সম্রাট ওই ভ্যালেন্টাইনকে ফাঁসি দিল। সেই ফাঁসি দেওয়ার তারিখটা হলো 14ই ফেব্রুয়ারি। যেই দিন তাকে ফাঁসি দেওয়া হয় সেই দিনটার নাম কয় তারিখ ছিল? 14ই ফেব্রুয়ারি। এখন তার যে অনুসারী যারা ছিল, এরকম একটা ভালো দরবেশ পোলাপানের কাছে তো সে ভালোই হবে, সে গোপনে এরকম ব্যবস্থা করে দিত। এই তার স্মরণে পরবর্তীতে তারা কি করছে, এই দিবসটাকে মনে রেখে রেখে তারপরে তারা ওই দিনটাকে স্মরণ করছে। এই স্মরণ করতে করতে গিয়া এখন এইটা বিধর্মীদের কাছে এটা একটা বাণিজ্যিক অর্থনৈতিক একটা ব্যবসায় পরিণত হয়ে গেছে এই দিবসটা। যার কারণে এই দিবসটাকে কেন্দ্র করে তারা হাজার হাজার কোটি কোটি টাকা ব্যবসা করে নিয়ে যায়। এরপরে এইটা শুরু হইল 19বিংশ শতাব্দীতে। এই ভারত উপমহাদেশে সর্বপ্রথম এই দিবসটার আমদানি করা হয়। সেখান থেকে এখন আমাদের বাংলাদেশের ভিতরে ঢুকে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই ভালোবাসা দিবস উপলক্ষে হাজারো মেয়ে তার চরিত্র হারায়। জোরে কর নাউজুবিল্লাহ। হাজারো যুবক তার চরিত্র নষ্ট করে ফেলে, অথচ মা বাবা এর খবরও রাখে না। বাবাকে বলে বান্ধবীর বাসায় বেড়াইতে যাই, ছেলে বলে বন্ধুর বাসায় বেড়াইতে যাই। কোথায় যায় সে খবর তো আপনার কাছে নাই। মুরব্বীরা তো অনেকে জানেই না যে 14ই ফেব্রুয়ারি কি। এটা খায় না, মাথায় দেয়, এটা বুড়োরা জানেও না। কিন্তু আপনি যেই সন্তানকে, যেই ছেলেকে, যেই মেয়েকে ছোট মনে করেন, সে ছোট না। আপনি যা বুঝেন না তার চাইতেও বেশি বুঝে এই ছেলে এবং মেয়ে। এই কিছুদিন আগে 11 বছরের মেয়ে ক্লাস 6-এ পড়ে, সেও তার প্রেমিকের হাত ধরে পালাইয়ে গেছে। আপনারা দেখছেন না টিভিতে, তারপরে মোবাইলে, ফেসবুকে অনেকেই দেখছেন। কি যেন নাম, শুভা নাকি? এই শুভা, তার মায়ের ক্যান্সার ধরা পড়ছে, ডাক্তার দেখাইতে গেছে ঢাকা। টিকটক করে, মোবাইলে কি করে? টিকটক। এই টিকটকের মাধ্যমে একটা ছেলের সাথে পরিচয় হয়েছে 2 বছর, ক্লাস 6-এ পড়ে। সেই মেয়ে মাকে রেখে হাসপাতালে বয়ফ্রেন্ডের সাথে পালাই গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। বয়স কত? মাত্র 11 বছর। আপনি তো বলবেন আমার মেয়ে ছোট মানুষ, ও আর কি বুঝে, একটু বান্ধবীর বাসায় না বেড়াইতে যাবে। আমার ছেলে সবে মাত্র 15-16 বছর, ও এত কিছু বোঝে না, এত খারাপ আমার ছেলে না। ওই যে মোবাইল মাস্টার আছে, ওই মোবাইল মাস্টারে সব কিছু আপনার ছেলেকে শিখাই দিয়েছে, যেটা আপনি এখনও জানতেও পারেন নাই, বা আপনি যা কিছু বোঝেন না তাও ওরা বোঝে। তাহলে এই দিবসটা হারাম। কারণ 1 নম্বর কারণ হলো এখানে বিধর্মীদের একটা দিবস। হাদিসের ভিতরে রসুল বলেন খলিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করো। ওরা যেই সমস্ত দিবস আমদানি করে ওগুলো থেকে তোমরা দূরে থাকো। 1 নম্বর কারণ হলো এটা বিধর্মীদের দিবস, এজন্য মুসলমানদের এই দিবস পালন করা হারাম। 2 নম্বর কারণ হলো এখানে অবৈধ সম্পর্ক। বিবাহের আগে একটা ছেলে এবং একটা মেয়ে কখনো কোনো বন্ধু হতে পারে না, কোনো প্রেম প্রীতি জায়েজ হতে পারে না। আবার কি সুন্দর দলিল দেয় যে ইউসুফ নবীও তো প্রেম করছে জুলাইখার সাথে। জোরে কর নাউজুবিল্লাহ। এগুলো বানানো যুক্তি। আসলে কি ইউসুফ নবী জুলাইখার সাথে প্রেম করছে বলেন? তাদের যে গল্পটা কোরআন শরীফের ভিতরে আনা হয়েছে এটা হলো আল্লাহ তাআলার সাথে মোহাব্বত কী পরিমাণ ছিল এইটা বোঝাবার জন্য। ইউসুফ নবী আল্লাহর প্রেমে পাগল ছিল, যার কারণে জুলাইখা হাজারো সুন্দরী হওয়ার পরেও, হাজারো কুপ্রস্তাব দেওয়ার পরেও তিনি রাজি হয়েছেন? হয় নাই। তাকে 14টা তালা লাগাইছে, 14টা দরজায়। এরপরও জুলাইখা চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পরবর্তীতে আল্লাহ তাআলা যখন ব্যবস্থা করে দিলেন যে না, এখন তুমি তাকে বিবাহ করো,
আল্লাহ তাআলার মাধ্যমে যখন বিবাহ হয়ে গেল, এখন ইউসুফ নবী আল্লাহর অনুমতি পেয়ে জুলাইখার প্রতি আকৃষ্ট হলেন, কিন্তু জুলাইখা এখন ইমানদার হয়ে আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে, এখন ইউসুফ নবীকে পাত্তাই দেয় না। জোরে কন সুবহানাল্লাহ। তার মানে হলো এখানে আল্লাহর প্রেমটা যে বড়, এইটা বুঝাবার জন্য এই কাহিনীটাকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, যে আল্লাহর মোহাব্বত যদি কারো ভিতরে থাকে, দুনিয়ার কোনো প্রেম প্রীতি কোনো ভালোবাসা এগুলো কিছুই না। কথা বলেন ঠিক কিনা? এখন সেইটাকে এখনকার পোলাপানে বা কিছু মডারেট হুজুররা আছে, তারা এটাকে জায়েজ বানাই দিয়েছে। আচ্ছা, কোরবানির নিয়াইতে যদি কেউ গরু চুরি করে, নিয়াত কিন্তু ভালো, কি করবে? কোরবানি করবে। কোরবানির নিয়াইতে গরু চুরি করছে, তাহলে এটা কি হালাল হবে না হারাম হবে? হারাম হবে। ঠিক একই নিয়ম, যদি কেউ বিবাহ করার নিয়াইতে প্রেম করে, এটা কি হালাল হবে না হারাম হবে? মাসালা কিন্তু আপনারাই বলছেন, আমার কিছু বলা লাগে নাই, যে আমি বিবাহ করব, আমার নিয়াত ভালো হুজুর, আমি প্রেম করতে আসি, বিয়া করতে তো দেরি আছে, এখন আপাতত কথাবার্তা বলি, যোগাযোগ রাখি। বিয়ার আগে প্রেম করা ওই রকম হারাম যেরকম কোরবানির নিয়াইতে গরু চুরি করা হারাম। তাহলে প্রেম করা এটা কি জায়েজ আছে? আরে প্রেম যদি করতে হয় হালালভাবে করো, বিবাহ করো, তারপরে প্রেম করো বউর সাথে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার সাথে প্রেম করা যায়, ভাইয়ের সাথে প্রেম করা যায়, স্ত্রীর সাথে প্রেম করা যায়, আল্লাহর সাথে প্রেম করা যায়, রসুলের সাথে প্রেম করা যায়। হালাল প্রেম করো, বৈধ উপায়ে করো। বলে হুজুর মা বাবাই তো মানে না, মা বাবারে তো ভূতে ধরছে। মা বাবারও কি ধরছে? ভূতে ধরছে। বলে ছেলে চাকরি বাকরি করুক, ছেলে নিজের পায়ে আগে খাড়াক, তারপরে বিয়ে শাদী করাই। ওই সময়ের ভিতরে ছেলে যত গুনাহের কাজ করবে, প্রত্যেকটা গুনাহের ভাগ মা বাবার আমল নামায় যাবে। জোরে কন নাউজুবিল্লাহ। ছেলে মেয়ে বালেগ হওয়ার পরে বিবাহ দিতে যত বেশি দেরি করবেন এবং এই সময়ের ভিতরে যত গুনাহের কাজ করবে, ওই গুনাহের ভাগ মা বাবার আমল নামায় যাবে। বর্তমানে আপনার অনেক পোলাপান নষ্ট হয়ে গেছে মোবাইলের কারণে। মোবাইলের মাধ্যমে বিভিন্ন বন্ধু বান্ধবী বানায়, প্রেমিক প্রেমিকা বানায়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এরা আবার নাম দিয়ে লইছে আরও শর্টকাট, মানুষের যাতে ভালো না বুঝে, বিএফ জিএফ এরকম ইংলিশ ফিংলিশ কি দুই একটা শব্দ লাগাইয়া তারপরে কি করে এইটাকে বলে। মুরব্বীরা তো আর এগুলো বোঝে না যে বিএফ কি আর জিএফ কি। তাহলে এই সব আলোচনা যদি আমরা করি, তখন মুরব্বীরা মনে মনে করে হুজুর কি লাগাইছে, এগুলো কোনো আলোচনা, আমরা কিছু বুঝি। এই বিএফ জিএফ এগুলো কি বলা শুরু করছে, এগুলো কোনো দিন আমরা শুনিই নাই। তাহলে এই সমস্ত ছেলেমেয়েরা আপনাদের কাছ থেকে অনেক অনেক এগিয়ে গেছে, ভালো কাজে আগাইতে না পারলেও খারাপের দিক থেকে অনেক আগে গেছে। এই জন্য বর্তমান যুগে কোনো সন্তানকে আপনি এই আশায় রাখতে পারেন না যে সন্তান চাকরি পাবে, তারপরে ভালো টাকা পয়সা কামাই করবে, এরপরে আপনি তাকে বিবাহ শাদী করাইবেন, কিন্তু এর আগে আপনার সন্তান হাজারো গুনাহের কাজ করে ফেলতেছে, আপনি খবর রাখেন না। আপনার মেয়ে এরকম হাজারো গুনাহের কাজ করে ফেলতেছে, আপনি খবর রাখেন না। আমরা শুধু চাকরি খোঁজ করি যে ছেলে চাকরিজীবী হবে, মেয়ে চাকরিজীবী হবে, এরপরে ভালো পাত্র দেখে বিবাহ দিব, ততদিনে তার বয়স তার যৌবন অর্ধেকটা শেষ হয়ে যায়। এজন্য মা বাবাকে সচেতন থাকতে হবে। ছেলে মেয়ে যদি বিবাহের উপযুক্ত হয়, তাকে বিবাহ দিয়ে দেন। তার রিজিকে যা আছে, সে তার রিজিকে যদি থাকে, সে দুনিয়াতে কোটিপতি হবে। সে গরিবের সাথে বিবাহ হলেও সে একদিন একদিন কোটিপতি হবে, এরপরে সে মরবে। কথা বলেন ঠিক কিনা? কোটিপতি না হয়ে মরবে না। আর যদি তার কপালে থাকে সে দুনিয়াতে বড়লোক হতে পারবে না, ওই গরিবই থাকবে। আপনি ধনী ছেলে দেখে বিবাহ দিলেও ওই ধনী মানুষও গরিব হইতে সময় লাগে না। সবই আল্লাহ তাআলার খেলা। এই জন্য আমরা যদি সন্তান বালেগ হয়ে যায়, উপযুক্ত পাত্র পাওয়া যায়, অযথা দেরি না করা, ছেলে মেয়েদেরকে বিবাহ করাইয়ে দেন। এটা আপনার উপরে দায়িত্ব। সন্তান মা বাবার জন্য সন্তান উপর অনেকগুলো দায়িত্ব আছে। এর ভিতরে প্রথম দায়িত্ব হলো তার জন্য ভালো মা নির্বাচন করা। এরপরে সন্তান দুনিয়াতে আসার পরে তার ভালো একটা নাম রাখা, আকিকা করা, এটাও কিন্তু আপনার উপরে একটা দায়িত্ব। এরপর সন্তানকে হালাল রিজিক কামাই করা, হালালভাবে খাওয়ানো, তাকে আপনি হালাল পথে উপার্জন করে সন্তানকে খাওয়াইবেন, এইটা আপনার উপরে একটা দায়িত্ব। সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিবেন, ইবাদত বন্দেগীর শিক্ষা দেওয়া, এটাও আপনার উপরে একটা দায়িত্ব। সন্তানকে আপনি যখন বালেগ হবে তখন সে যেন তাকে বিবাহ করাই দেওয়া, এটা মা বাবার দায়িত্ব।
সন্তান বড় হওয়ার পরে বিবাহ করাই দেওয়া পর্যন্ত কার দায়িত্ব? মা বাবার দায়িত্ব। এই দায়িত্বে যত অবহেলা করবেন আল্লাহর কাছে আপনি জবাবদিহি করতে হবে। অনেক ছেলে বেকার, লেখাপড়াও শেষ করছে, চাকরি নেই, তার বিয়েও করায় না। এরকম অনেক আছে, খোঁজ করলে পাবেন। চাকরি যতক্ষণ না হবে অতদিনে পোলারে বিয়ে করাইবে না, এটা মা বাবায় কসম করে থুয়ে দিস। যদি বিবাহ করাই দেন ওই ছেলে আর বেকার থাকবে না, তখন তার মাথায় একটা চিন্তা থাকবে যে এখন আমার বউ হয়েছে, এখন আর মা বাবার কাছে টাকা পয়সা চাওয়া যাইবে না, তখন সে যে কোনো একটা না একটা ব্যবসা বা চাকরি খুঁজেই নিবে। এজন্য আমরা সচেতন হই। চাকরি চূড়ান্ত সফলতা নয়। আপনি যে কোনো কাজ করেন হালাল পেশা হলে সেটাকে সম্মান করা উচিত। সে যদি ড্রাইভারিও করে, রিক্সাও চালায়, তারপরও সে হালাল ইনকাম করে। একটা রিক্সা চালক দেখেও যদি দেন এবং হালাল ইনকাম করে, আমি মনে করি তার রিজিকটা 100% হালাল। চাকরির ভিতরে তো শান্তি নেই, ঘুষ দিয়ে তারপর চাকরি নেওয়া লাগে। তাহলে চাকরির টাকাটাও তো অনেক ক্ষেত্রে হালাল হয় না পরিপূর্ণভাবে। তাহলে এই যে যেই সমস্ত চিন্তা চেতনা আমাদের ভিতরে গেড়ে আছে, এভাবে তো আমাদের সমাজ, তরুণ প্রজন্ম নষ্ট হয়ে যাইতেছে। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। এজন্য মা বাবারা এবং বুড়া যারা আছেন, যারা বড় ভাই আছেন, আপনাদের দায়িত্ব হলো তাদের প্রতি খেয়াল রাখা, তাদের বিবাহ শাদী করাই দেওয়া। এবং আরেকটা বিষয় বলি, এই যে এই অঘটনগুলো ঘটে এর ভিতরে প্রথম কারণ হলো চোখের হেফাজত না থাকা। কিসের হেফাজত না থাকা? চোখের হেফাজত। আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। হে নবী, আপনি মুমিন বান্দাদেরকে বলে দেন, মুমিন পুরুষদেরকে বলে দেন, তারা যেন তাদের চোখের হেফাজত করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। চোখের হেফাজত যদি ঠিক না রাখতে পারে, চোখের হেফাজত যার নাই তার লজ্জাস্থানের হেফাজত থাকে না। চোখের হেফাজত সবচেয়ে বড় দামি জিনিস। আপনি চোখের হেফাজত করতে পারলে হাজারো গুনাহ থেকে আপনার বেঁচে থাকা সহজ হবে। বেগানা নারীর দিকে যদি না তাকান তাহলে তার প্রতি আকর্ষণও হবে না, তার সাথে কথা বলতেও মনে চাইবে না, তার সাথে কোনো রকমের খারাপ কাজ করতেও মনে চাইবে না, কারণ আপনি তাকে দেখেনই নাই। এই জন্য চোখের হেফাজত। এই দর্শন থেকেই ধর্ষণ হয়। দর্শন থেকে কি হয়? ধর্ষণ। একশোটি ধর্ষণ হয় না, প্রথমে তো দেখে, দেখার পর ভালো লাগে, এরপরে কথা বলতে মনে চায়, মোবাইল নাম্বার পাইতে মনে চায়, এরপরে আস্তে আস্তে ধাপে ধাপে শয়তান এখানে সহযোগিতা করে। বলে এত বুদ্ধি শিখছে কোথা থেকে? শয়তান তো আছে, শয়তান সব শিখিয়ে দেয় কোনটার পরে কোনটা করতে হবে। তাহলে এভাবে মেয়ে লোকদেরকে পর্দা করাবেন। মেয়ে লোকেরও পর্দা আছে। একটা পুরুষের জন্য যেরকম মহিলাদেরকে দেখা হারাম, বেগানা মহিলাদেরকে, ঠিক তেমনইভাবে একটা মহিলার জন্য ভিন পুরুষকে দেখা হারাম। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা অনেক সময় এক জায়গায় বেশি পুরুষ থাকলে মহিলারা কি করে, ওই ঘরে কোনো উক্কা দেয়, পর্দার ফাঁক দিয়ে দেখে। পুরুষের জন্য যেরকম মহিলাদের দেখা হারাম, মহিলাদের জন্য তো পুরুষদের চেহারা দেখা কি হারাম। এই জন্য প্রথমত হলো চোখের হেফাজত। কিসের হেফাজত? চোখের হেফাজত করবেন, তাহলে দেখবেন অসংখ্য গুনাহের কাছ থেকে হেফাজতে থাকতে পারবেন। এই জন্য মেয়ে লোকদেরকে আপনারা পর্দায় রাখবেন, এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। এবং যত বেশি পারবেন মোবাইল ফোন থেকে দূরে রাখার, কারণ এই মোবাইলের মাধ্যমেই তো যোগাযোগগুলো করে। এখন তো আর চিঠির যুগ নাই। ছেলেদেরকে চোখের হেফাজত করতে হবে এবং নফল আপনার ইবাদত রোজা রাখতে হবে বেশি বেশি। যদি কেউ এরকম হয় যে তার যদি সে বিবাহ না করে গুনাহের ভিতরে লিপ্ত হবে, এরকম অনেক আছে, তাহলে তার জন্য রোজা রাখা। অনেক সন্তান আছে বেকার থাকার কারণে, আপনার সম্পদ না থাকার কারণে অনেকে বিবাহ করতে পারে না, বিবাহের বয়স হয়ে গেছে। তাহলে তাদের জন্য রাসূল বলেন তুমি রোজা রাখো, কারণ রোজা রাখলে তোমার ভিতরে যেরকম উত্তেজনা এগুলো কমে যাবে এবং তোমাকে আস্তে আস্তে তুমি নেক কাজ করতে করতে তোমার ভিতরে নেক কাজের প্রতি একটা আগ্রহ তৈরি হবে এবং খারাপ কাজ থেকে বেঁচে থাকা তোমার জন্য সহজ হবে। রোজার মাধ্যমে আত্মার শক্তি বাড়ে, শারীরিক শক্তি কমে। রোজার মাধ্যমে কি হয়? আত্মার শক্তি বাড়ে এবং শারীরিক শক্তি কমে। এজন্য আমরা চোখের হেফাজত করব এবং মোবাইল ফোন যেন আমরা এরকম অবিবাহিত ছেলেদেরকে, ছাত্রছাত্রী যারা আছে 6-7 পড়ে, এদের তো আর মোবাইল ফোনের কোনো দরকার নাই,
এরা তো আর দূরে থাকতেছে না। আপনার সন্তান হয়তো দূরে থাকে, তার একটা মোবাইল ফোনের দরকার হতে পারে, কিন্তু যে আপনার ঘরে থাকে তাকে আপনি মোবাইল কিনে দিয়েছেন, বলতেছে এখন পড়ালেখা সব মোবাইলে। কি লেখাপড়া যে করে মোবাইলে, ওই লেখাপড়ার নাম দিয়ে মোবাইল কিনে কিন্তু লেখাপড়া আর করে না। এটাই বাস্তবতা। তাকে বইমুখী করেন, বই দিয়ে পড়বে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।